পারবে না। তুমি আমারে ভণ্ড বলেছ নবীর পক্ষে কথা বলার কারণে, তুমি আমারে ভণ্ড বলেছ নবীর পক্ষে দাঁড়িয়ে তোমার স্কলারের বিরুদ্ধে বলার কারণে। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার মুস্তাফা আসবে। আমি মুস্তাফাকে বলবো, মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম, মদিনার ফেরিওয়ালা ছিলাম। ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলাম, মিলাদুন নবীর পক্ষে কথা বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর উম্মত দাবি করে যারা বেয়াদবি করেছিল তাদের পক্ষে নয়, মুস্তাফা আপনার পক্ষে কথা বলেছি। তুমি বকা দাও বন্ধু তোমার স্কলারের কারণে, তুমি বকা দাও বন্ধু তোমার পক্ষে কাজ করতে পারি নাই। শুনে রেখো, কবরে তোমার স্কলার আসবে না, কবরে আমার রহমতে আলম আসবে। শুনে রেখো, হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে, তোমার স্কলার বলবে না ধরো পানি খাও, আমার দালালি করেছো। কিন্তু আমার মুনিব বলবে, তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে? তুই না ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, তুই না আমি নবী নবী করেছিলি। আয়, তোর বাবা তোর পরিচয় দেয় নাই, তোর মা তোর থেকে দূরে সরে গেছে, তোর ভাই তোর পরিচয় দেয় নাই, আজকে তোর কেউ যখন নাই, তোর মুনিব বুকটা খুলে দিয়েছে, আয় তোর আমি পানি পান করাইয়া দিব। আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না? আমি কি ওই নবীর পক্ষে দালালি করবো না? আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেয়াদবে রাসূলের বিপক্ষে বলবো না? তোমার দরবারে তোমার কদমে আমি বিচার দিয়ে গেলাম, যদি মনে হয় আমি